আজকে ঘরে যা আছে তাই দিয়ে মোমো বানাবো। এই ভর দুপুরবেলা ইচ্ছে হলো একটু মোমো খাই, কিন্তু এই দুপুরবেলা আর কোথায় মোমো পাওয়া যায়? আনতে গেলে সেই দূরের থেকে আনতে হবে। তো ভাবলাম চলো আজকে ঘরেই বানিয়ে নেওয়া যাক। আমি এখানে ভেজ মোমো বানাচ্ছি। মোমো বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম আধা কাপ আটা, 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, একটু সামান্য চিনি আর একটু রিফাইন তেল দিয়ে তারপর দিয়ে দিলাম জল দিয়ে ভালো মতো মেখে এটাকে 10 মিনিট রেস্ট করতে দিতে হবে। এদিকে আমি স্টাফিংটা রেডি করে নিই। স্টাফিংয়ের জন্য কড়াইতে তেল গরম করে ওতে যা যা ঘরে ছিল, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, একটু লঙ্কা কুচোনো আর একটু ধনেপাতা কুচি সব দিয়ে ভালো মতো হালকা নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিলাম। তারপরে সেই আটার গুলির থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এইবার মোমোর শেপ দেব। মোমোর শেপের জন্য এইভাবে পেছন থেকে আমি একটা আঙুল দিয়ে একটু ঠেলা দিচ্ছি, তারপরে দুপাশ থেকে আবার চাপিয়ে নিচ্ছি, আবার একটু ঠেলা দিচ্ছি পেছন থেকে, আবার দুপাশ থেকে চাপিয়ে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে করে মোমোর শেপ দিয়ে নিলাম। এই একটা মোমোর শেপ, এই শেপটা আমার খুব ভালো লাগে। আলুর পরোটা বানালে যেমন শেপ দেয়, অমনি একটা শেপ দিয়ে নেব গোল করে, চারপাশ থেকে চাপিয়ে এনে মাঝখানে একটু এইভাবে উঠিয়ে দিলাম। তো হয়ে গেল এই দুটো শেপ। এবার প্রেসার কুকারে জল গরম করে যখন জলটা ফুটতে শুরু করবে তখন মোমোগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এবার আমার কাছে ওই জালিদার থালটা নেই, তার জন্য আমি এইভাবেই করলাম। আপনাদের কাছে আছে যদি আপনারা ভাপিয়ে নিতে পারেন। এই মোমোটা আমি 7 মিনিট মতো একদম লো হিটে স্টিম করে নেব। আর এদিকে আমি স্যুপ বানাবো। স্যুপের জন্য ওই যে সব সবজিগুলো আমি নিয়েছিলাম, সব সবজিগুলো একটু কড়াইতে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ওটাকে শুকিয়ে শুকিয়ে ভালো মতো একটু লবণ দিয়ে দেব, একটু সামান্য ময়দার গুঁড়ো মিশিয়ে দেব যাতে করে একটু ঘন হয়ে যায়। তারপর শেষে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে একটু কুক করে নিলেই রেডি গরম গরম ভেজিটেবল স্যুপ আর সাথে মিনি মোমো। কোনো সময় দুপুরে ভাত না খেয়ে এই হাবিজাবিগুলো খেতে ইচ্ছে করে, তো খাওয়ার ইচ্ছে যখন আছে তো বানাতেও হবে। বানিয়ে দেখো একবার আর খেয়ে দেখো, তারপর বুঝতে পারবে যে মোমোটা কতটা টেস্টি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।